আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট লিসেনিং টেস্টের স্কোরের পিছনের যে স্টোরিটা ছিল সেটা শেয়ার করব। সো দেখেন, এইটা হচ্ছে আমার 16ই অক্টোবর 2023 রাত 8টা 44-এ দেওয়া একটা টেস্ট, মানে ছবি তোলা একটা টেস্ট আর কি। সেখানে আমি স্কোর করছি 35 আউট অফ 40। এটাই ছিল আমার লাইফের ফার্স্ট এভার লিসেনিং টেস্ট। আর এই যে দেখেন, অক্টোবরের 13 তারিখ হচ্ছে আমি আমার ল্যাপটপটা পারচেস করছিলাম। তো আমি যখন এই টেস্টটা দেই, না হচ্ছে আমার তখন প্রিপারেশন স্টার্ট হয়েছে, না আমার কোচিং এ ক্লাস ঠিক হয়েছে, না হচ্ছে আমি বইও কিনছি। ঠিক আছে, তো দেখেন, এই যে এটা হচ্ছে নভেম্বরের 11 তারিখের একটা পিকচার, যেদিন হচ্ছে আমি বইগুলো কালেক্ট করছিলাম। সবগুলো বই দেখেন একদম নতুন চকচক করতেছে। আমি জাস্ট কালেক্ট করে একসাথে রাখছি আর ছবিটা তুলছি। তো এটা হচ্ছে আমি জাস্ট আমার ল্যাপটপটা কেনার পরে ভাবলাম যে হচ্ছে আমার লিসেনিং স্কিল তো আমি জানি মোটামুটি ভালোই আছে, তো কতটা ভালো একটু ট্রাই করে দেখি। তো প্রথম টেস্টটা দিলাম, 35 আসলো। দেখেন এখানে যে কাটাকাটি করা আছে, কিন্তু আমি সেগুলোকে হচ্ছে কারেক্ট ধরতেছিলাম, কারণ আমি জানতাম না আসলে যে আমার কতটা লিখতে হবে বা কতটা হচ্ছে অলরেডি প্রশ্নের মধ্যে দেয়া আছে। আমি জাস্ট র্যান্ডমলি একটা টেস্ট বের করছি, ক্যামব্রিজ থেকেও সম্ভবত না, কারণ এই যে দেখেন আপনার এখানে এবি দেয়া আছে। ঠিক আছে, মানে হয়তো বা এমসিকিউ ছিল, ঠিক মনে নেই আমার। তো ক্যামব্রিজে এমসিকিউ থাকে না। এরপরে দেখেন আপনার 9টা 27-এ তোলা একই দিন, মানে একই রাতে, সেখানেও হচ্ছে 35 আউট অফ 40। তো একটু পরেই, মানে এইটা দেওয়ার একটু পরেই হচ্ছে আমি টেস্টটা দিছি। মামাকে মাঝখান দিয়ে দেখাইলাম যে মামা দেখো আমার এতগুলো কারেক্ট হয়েছে। তো এরপরে দেখেন, রাতের বেলা হচ্ছে রাত 12টা 52, আমার মনে আছে আমি টেস্টগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি, পরে হচ্ছে আরো দুইটা টেস্ট দিয়েছিলাম। এই যে একটা টেস্ট, এই যে আরেকটা টেস্ট, একটাতে হচ্ছে আপনার 34 আর একটা হচ্ছে আপনার 32, এই যে দুইটাই হচ্ছে 12টা 52-এ তোলা। পরে সকালবেলা হচ্ছে আমি আরেকটা টেস্ট দিয়েছিলাম, সেখানে হচ্ছে আমি 36টা কারেক্ট করছিলাম, যে দেখেন সকালে 10টার সময়, 17ই অক্টোবর। কিন্তু সাথে আরেকটাও দিছিলাম, সকালে হচ্ছে দুটো টেস্ট দিছিলাম, এটাতে আবার চলে আসছে 28। তো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, যে কারণ আমার এরকম 35 36 34 32 করে আসতেছিল, হুট করে 28 চলে আসছে। তো যাই হোক, আসলে ব্যাপারগুলো কি, আমি যখন এই সিচুয়েশনে ছিলাম, আমার যখন এতগুলো কারেক্ট হয়েছে, তো আমি না বিভিন্ন গ্রুপের মধ্যে জিনিসগুলো শেয়ার করছিলাম। তো দেখেন আমি ফার্স্ট টাইম লিসেনিং দিলাম, এতগুলো কারেক্ট হয়েছে, তো আশা করি প্র্যাকটিস করে করে আরো বেশি কারেক্ট করতে পারবো। তো ওখানে না মানুষ হাসাহাসি করতেছিল আর বলতেছিল যে আমি মিথ্যা কথা বলতেছি, লাইক এখন যেরকম মানুষ বলে। তারপর হচ্ছে আমি আগে থেকে প্র্যাকটিস করতেছিলাম, এমনিতে বানায় বানায় কথা বলতেছি, এরকম নানান কথাবার্তা হচ্ছে বলছে। যাই হোক, তো এইগুলো আমি কিভাবে আমার ফার্স্ট লিসেনিং টেস্টে কারেক্ট করতে পারছি, আমি আমার পুরো লাইফে অগণিত গুণে শেষ করতে পারবেন না, এত এত মুভিজ এন্ড সিরিজ দেখছিলাম। দ্যাটস ওয়াই আমার লিসেনিং স্কিলটা অনেক 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 বেশি ভালো ছিল, আর এই কারণেই হচ্ছে আমি এতগুলো কারেক্ট করতে পারছিলাম।